মায়ের এখন প্রায় ১ মাস মতো ওটি হয়ে গেছে। এমনিতেও মা প্রায় সিদ্ধ ঝোলই খেয়েছিল। এবার মাকে একটু আস্তে আস্তে অন্যরকম খাবার দিতে হবে। তাছাড়া যদিও বা আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিয়েইছি যে মাকে কী কী আর খাওয়াবো। তো এবারে একটু একটু করে মাকে অন্য কিছু দিতে হবে। সেই জন্য দেখো, যেহেতু আজকে স্যাটারডে, তো এটা আমি সানডেতে বানাবো, ইডলি বানাবো, সেই জন্য তার প্রিপারেশান নিচ্ছি। আর এটার জন্য আমি কি করেছি, সেদ্ধ চাল, আতপ চাল আর বিউলির ডাল এটাকে 6 ঘন্টা মতো ভিজিয়ে ভালোভাবে পেস্ট করে এটাকে ফার্মেন্টেশন করার জন্য রেখে দিয়েছি। ওটাকে ফার্মেন্ট হওয়ার জন্য আমি প্রসেস করে দিয়েছি। তারপর এখন প্রায় বাজে 6:30 মতো। এখন আমি যাব একটু বাজারে, তাই জন্য দেখো একটু বেরিয়ে পড়ছি। আর এইদিকে আমি একটু স্কিন কেয়ারও করে নিচ্ছি, কারণ বাজারে একটু দরকারও আছে। অনেক কিছু জিনিস কেনাও হয়নি, সেই জন্য যাব আজকের একটু বাজারে। অনেক দিন আগে, প্রায় 1.5-2 মাস আগে আমার একটা চুড়িদারের পিস ছিল, যেটা আমি তিরুপতি থেকে নিয়ে এসেছিলাম। অনেকগুলোই নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে আমি একটা পিস কি করেছি, আমি দাস লেডিস টেলার্সে আমি কাটাতে দিয়েছিলাম প্রায় 1-1.5 মাস আগে হবে। তো ওখান থেকে আমাকে কল করেছিল যে পিসটা নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য এখানেই চলে এসেছি কাটাতে। আর পিসটা নিতে চলে এসেছি। আর দিতে একটু লেট হচ্ছিল, কারণ সামনে ঈদ ছিল, তো এই জন্য ঈদের জন্য উনি আগেই বলে দিয়েছিলেন একটু লেট হবে। তো সব কিছু দেখে নিলাম ঠিকঠাক করে। আর এখানে হাসাহাসি করছি কেন বলো তো, ওরা সবাই আমার শাঁখা ফলা দেখেই আমাকে সবাই ইয়ার্কি করছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি ওখানে যদিও বা একা গেছিলাম। আর এইদিকে দেখো, পিহুর স্কুলের জন্য স্কুলের শ্যুজ লাগবে, সেই জন্য ও পিহু আর পিহুর বাবা কি করেছিল, মাইতি শু হাউসে চলে গেছিলো। আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে পিহুর জন্য জুতোটা আগে দেখে নাও। স্কুলের জুতোটা নেওয়ার পরে তারপরে পিহুর জন্য আরও একটা জুতো নিলাম এখান থেকে। ভালো লাগছিল, যদিও নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তো এসেছি যখন ওর জন্য এই জুতোটা নিয়ে নিয়েছিলাম। তো খুব ভালোও লাগছিল। তো আমিও নেব বলে কোনো প্ল্যান ছিল না, তো এসছি যখন কি করেছি, আমি নিজের জন্য এই যে দেখো এই চটি জুতোটা আমার খুব ভালো লেগেছে নর্মালি বাড়িতে পরার জন্য, তো এটাও আমি আমার জন্য নিয়ে নিলাম। এরপরেই মাইতি শু হাউস থেকে বেরিয়ে সোনা কয়েকটা শার্ট নেবে বলে সেই জন্য চলে গেছিলো স্মার্ট বয়তে। আর ও আমাকে বলল যে চলো কয়েকটা শার্ট চুজ করে দেবে, কারণ ও আমার পছন্দ ছাড়া কোনো জিনিসই আজ পর্যন্ত নেয়নি, সেই জন্য আমাকে নিয়ে গেছিলো। তো কয়েকটা শার্ট কিনে নেওয়ার পরে এইখানে দেখো কি পরিমাণে ঝড়টা হচ্ছে। কয়েকটা শার্ট কেনার পরে আরও কয়েকটা জিনিস কেনার বাকি ছিল, কিন্তু বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তো পুরো প্ল্যানটাই ক্যান্সেল করলাম। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই তারপর ভিজে ভিজে বাড়ি চলে এসেছি।